আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। 5 আগস্ট সরকার পতনের সাথে সাথে আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রীতিমতো থমকে আছে, বয়ে হোক বা নির্বয়ে হোক, এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অনেক কাজও থমকে আছে। আর এর ব্যতিক্রম নয় আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নাজমুল হাসান পাপন সাহেব 5 আগস্টের পর থেকে এক প্রকার পলাতক রয়েছেন বা গাডাকা দিয়েছেন। বর্তমানে নাজমুল হাসান পাপন সাহেবের, যিনি বর্তমান সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, ওনাকে ক্রিকেট কিংবা ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কোনো কাজে দেখা যাচ্ছে না। শুধু নাজমুল হাসান পাপন নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক পরিচালককেই বর্তমানে গাডাকা দিয়েছেন, তাদেরকে কাজের সাথে সংশ্লিষ্ট দেখা যাচ্ছে না। তো এমতো অবস্থায় আসলে প্রশ্ন উঠেছে বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম বা টিভি চ্যানেলগুলোতে, যে নাজমুল হাসান পাপন সাহেব পলাতক, তাহলে সভাপতি হবে কে বা বিসিবি প্রধান হবে কে, দায়িত্ব হবে কে? আসলে বিসিবি প্রধান হওয়াটা এতটা সহজ না। হ্যাঁ, সহজ তখনই হবে যদি আপনি ধরেন যে না, আমাদের আর ক্রিকেট বোর্ডের প্রয়োজন নেই, আমাদের দেশ ক্রিকেট খেলার প্রয়োজন নেই, তাহলে হয়তো সেটা একেবারেই সহজ হবে। সরকার যেভাবে পতন ঘটানো হয়েছে, চাইলেও কিন্তু বিসিবির এইভাবে পতন ঘটানো যাবে না। কারণ বিসিবি দেশের সরকার দ্বারা পরিচালিত হয় না। ক্রিকেট বোর্ড বলেন বা ফুটবল বোর্ড বলেন, এগুলো কিন্তু রাষ্ট্রীয় দ্বারা বা রাষ্ট্রীয় সরকার দ্বারা পরিচালনা হয় না, হয়তো তাদের কাছ থেকে সহযোগিতা নেয় মাত্র। এগুলো পরিচালনা হয় ফিফা থেকে কিংবা আইসিসি থেকে। তো এই যে নাজমুল হাসান পাপন সাহেব পালিয়ে গেছেন, যদি তিনি পদত্যাগপত্র আইসিসির কাছে জমা না দেন, তাহলে উনি যতই পালিয়ে থাকুক না কেন, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং ওনার মেয়াদ হচ্ছে, নির্বাচনের যে হয়েছিল মেয়াদ হচ্ছে 2025 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এখন উনি ব্যতীত, ওনাকে ব্যতি রেখে যদি নতুনভাবে সভাপতি বানাতে হয়, তাহলে উনি আগে আইসিসির কাছে ওনার পদত্যাগপত্র জমা দিতে হবে। তারপর পরিচালকদের মধ্য থেকে যারা আছেন, নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হতে পারবেন। কিন্তু হুট করে বাহির থেকে কাউকে এনে ক্রিকেট বোর্ডে বসিয়ে দিবেন, সভাপতি বানিয়ে দিবেন, আসলে এমনটা কখনোই হবে না। কারণ আমরা দেখেছি শ্রীলঙ্কা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই তারা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন আনিয়েছিল। আইসিসির সিদ্ধান্ত অমান্য করে তারা বোর্ড গঠন করেছিল, ফলাফল তারা নিষিদ্ধ হয়েছিল অনির্দিষ্টকালের জন্য। পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তাদের ভুলের কমা অনুযায়ী কাজ করেছে। তারপর 2 মাস পরেও তারা আবার ফিরে পেয়েছে তাদের আইসিসির যে মর্যাদা ছিল, এবং তাদের এখানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপটাও কিন্তু হারিয়ে গিয়েছিল। বর্তমানে সেম একই অবস্থা চলছে আমাদের বাংলাদেশে। তাই বিশেষ করে উদ্দেশ্য করে বলবো, যারা আসলে এরকম চিন্তাভাবনা করছেন বা করার চিন্তা করছেন, এটা ভুলেও করবেন না। যদি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে চান বা বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন প্রয়োজন আছে। বিসিবির সভাপতি থেকে শুরু করে পরিচালক পর্যায়ে অনেক পরিবর্তন আনা প্রয়োজন। তবে সেটা আইসিসির নিয়ম মেনে, আইসিসির নিয়ম অনুযায়ী আসলে সেই কাজগুলো করলে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। তাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থটা আগে বড় করে দেখা উচিত এবং ভেবে চিন্তে সেই কাজগুলো করা উচিত।